রাস্তায় আমি দাঁড়াইছিলাম, ছবিও নিয়েছি। নিয়ে যখন গাড়িতে উঠছি, এর মধ্যেই দেখি যে গলির মধ্য থেকে প্রায় অর্ধশত মানুষ, তারা দেশীয় অস্ত্র নিয়ে তারা এসব প্রথমে আমার গাড়ি এবং আমাদের উপর এলোপাতাড়ি হামলা শুরু করে। আমি ভিতরে ছিলাম, আমাকে ভিতর থেকে বের করে তারপরে আমাদেরকে যে যেভাবে পেরেছে ওইভাবে করে মারছে। মেন রাস্তার মধ্যে বসে শত শত লোক, ওখানে প্রত্যক্ষদর্শী তারা ছিল। এক পর্যায়ে ওখান থেকে শুধু মেরে আমাদেরকে ছেড়ে দেয় না, ওখান থেকে নিয়ে তার যে গ্যারেজ রয়েছে, অর্থাৎ যেটা তার মাদকের মূল স্পট, তারা আমাদেরকে ওখানে নিয়ে গ্যারেজের গেট বন্ধ করে দেয়। কোনো লোক ভিতরে, এবং আমাদের সাথে যা কিছু ছিল, মানে শুধুমাত্র জামা পোশাক ছাড়া, যেমন আমার মোবাইল ছিল দুইটা, আমার আহ, ঘড়ি, আমার যে আছে মানে ব্যাংকের কার্ড, আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, মানে অল অল এন্ড এভরিথিং, আমার মানি ব্যাগ থেকে শুরু করে সব তারা নিয়ে গেছে। এবং শুধু আমার না, সবারটাই নিয়ে নিয়ে গিয়ে প্রায় আধা ঘন্টা ধরে আমাদেরকে ওখানে আটকে রাখে। এবং সে আটকে রাখা অবস্থা তাদেরকে বারবার বলা হয়েছিল যে ভাই আমাদেরকে ট্রিটমেন্ট করতে দেন, কারণ আমাদেরকে রক্তক্ষরণ হচ্ছে। এবং শুধু আমারই না, আমার এখানে যে আমার সাথে ছিল এসএ টেলিভিশনের মানে লোকাল যে প্রতিনিধি, সাভার প্রতিনিধি, ওকেও বেধড়ক মারছে। এবং যতটুকু আহ, আমরা দেখেছি যে আসলে ওর চোখের এখানে অবস্থা খুব খারাপ অবস্থা। এবং ওরা মূলত উদ্দেশ্য ছিল আসলে মেরে ফেলার উদ্দেশ্যে, এরকম যে আঘাত করে এভাবেই তারা করেছে। হামলাটা হয়েছে যে শামীম, যে মূলত আসলে ওই স্পটটা চালায়, এবং যেই গ্যারেজ শামীম ওরফের মাদকের যে সম্রাট, মাদক সম্রাট শামীম, শামীম উপস্থিত থেকে শামীমও হিট করেছে। তার নির্দেশে না, তার নেতৃত্বে, এবং তার তার সেও এখানে অংশগ্রহণ করেছে। এবং তার অংশগ্রহণ করে তার যে যারা শীর্ষ সামন্ত আছে, যারা মাদক ব্যবসায়ী আছে এবং যাদেরকে দিয়ে তার মাদকের পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে, সবাই ওখানে ছিল। শুধু আমাদেরকে যে গায়ে হাত তুলছে বিষয়টা এরকম না, চাকু দিয়ে স্টেপ দিয়েছে বিভিন্ন জায়গায়।